গুড আফটারনুন। বলো তোমরা কেমন আছো? আমি একরকম আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অন্য জায়গায় আজকে বাবার কাছে এসেছি, লস্যি খাচ্ছি। তা দেখলাম এই আমুলের এই লস্যিটা খুব সুন্দর। একটা ছিল বাদাম দেওয়াটা, তা আমি বাদাম দেওয়াটা নিইনি। তা এই আমুলের লস্যিটা বাবা বলছে খুব ভালো, এটা খাওয়াটাই ভালো। তা আমি বলছি ঠিক আছে, কালকে আবার কিনবো। তা আমি ফ্রিজেরটা খাই না, কেন ফ্রিজের জলও খাই না, ফ্রিজের কিছু খাই না আমি। গলা মানে যেহেতু কাশি টাশি হয়, মানে আমি ফ্রিজের কোনো কিছু সহ্য হয় না আমার, যার জন্য ফ্রিজের জলও খাই না যত গরম পড়ুক। এই লস্যিটা খেয়ে খুব টেস্ট লাগছে, জানো তো। তা যাই হোক, তা বাবাও বলছে ভীষণ ভালো, এবার থেকে এটাই ভালো। আসলে এত গরম পড়ে গেছে না এখন, বলছে ভালো খেলাম। যাই হোক, আমি খাচ্ছি আর বাবার খাওয়া হয়ে গেছে। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। একটা বাদাম দেওয়া লস্যি ছিল, নিয়ে নিই আমি। যাই হোক, তোমরা কে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একরকম আছি, এসছি বাবার কাছে, থাকবো। তা যাই হোক, এখন 3টে বাজে। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। আসার সঙ্গে সঙ্গে অনেক বেল ফুলের কুড়ি ঝরেও যাচ্ছে, হাওয়াতে ঝরে যাচ্ছে। আর বেল ফুল ভর্তি, বেল ফুল দুখানা তুলে আবার ঠাকুরকে দিলাম, এই মার পায়ে আর ঠাকুমার পায়ে দিলাম। তার ঝরে যাচ্ছে সব, কত কুড়ি এসছে বেল ফুলের, আর কি সুন্দর গন্ধ। যাই হোক, হ্যাঁ, আর এখন 3টে বাজে। লস্যি খেতে খেতে ভাবলাম তোমার সঙ্গে একটুখানি গল্প করি আর কথা বলি। ঠিক আছে, টাটা, ভালো থাকো। আমি এখন কিছুদিন থাকবো বাবার এখানে। যাই হোক, একদিন ছাদে ভিডিও করব আর এখানে ভিডিও করব এখন। ঠিক আছে, টাটা, সুস্থ থাকো, আমার শুভেচ্ছা রইল।